কদিন আগেও তাদের দাম্পত্যের ছবি আসে সোশ্যাল মিডিয়াতে। এমনকি জিবলি আর্টের ট্রেন্ডেও ভেসেছিলেন সপরিবারে। তারই মাঝে ডিভোর্সের ঘোষণা করে বসলেন সুদীপ ও পৃথা। হতবাক সকলে। ফের টলিপাড়ায় ভাঙনের সুর। বিয়ে ভাঙল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর। শনিবার পৃথা নিজেই সেই খবর ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। বছরখানেক আগে একত্রে দুজনে যোগ দিয়েছিলেন স্মার্ট জড়িতে। সেখানে দুজনের কেমিস্ট্রি মনেও ধরে সকলের। তবে হঠাৎই এই ঘোষণায় রীতিমতো আশাহত তাদের ভক্তরা। পৃথা এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম, তবে আমরা সারা জীবন বন্ধু থাকব। ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তারা। দুজনের বয়সের লম্বা ফারাক থাকা সত্ত্বেও সেভাবে তার ছাপ ফেলতে পারেনি সম্পর্কে। সুদীপ পৃথার বয়সের ফারাক প্রায় 25 বছরের। জানা যায় পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব। নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। পটল চেরা চোখ দেখে হয়েছিলেন আকৃষ্ট। আর এদিকে পৃথা নিজেই পাঠালো ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে। দেখেই চিনতে পারেন। ততদিনে দামিনীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। ব্যাস আর কি, শুরু হয়ে যায় আর এক রূপকথার সফর। তাদের দুই ছেলেও রয়েছে, ঋদ্ধি আর বালি। এর আগে দামিনী বেনি বসুর সঙ্গে বিবাহ বন্ধনে ছিলেন সুদীপ। সেই বিয়ে থেকে একটি কন্যা সন্তানও ছিল তার। সেই সময়ও দুজনে 8 বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসেন। মেয়ে চিনির বয়স ছিল মাত্র 7। 2013 সালে দাম্পত্যে ইতি টেনেছিল বেনি ও সুদীপ। আর তার 2 বছর পর 2015 সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা। তবে বিয়ের বয়স 10 বছর হওয়ার আগেই তাতে ছেদ পড়ল। চিরসখায় যোগ দেওয়ার পরপরই একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তার আর পৃথার দাম্পত্য নিয়ে কথা বলেছিলেন সুদীপ অকপটে। বিয়ের 10 বছরের জন্মদিন নিয়ে জানিয়েছিলেন, বিবাহবার্ষিকীর দিন আমরা নানা কারণে একসঙ্গে থাকতে না পারলেও মধ্যরাতে আমরা নিজেদের মতো করে আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করেছি। তবে আমরা প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত উদযাপন করি। আমাদের 10 বছরের বিবাহিত জীবন, সম্পর্কে আছি প্রায় 13 বছর ধরে। ফলে আমরা একে অপরকে খুব ভালো করে চিনেছি। প্রথম থেকেই আমাদের বন্ধুত্বটা খুব গভীর ছিল। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন ডিভোর্সের সিদ্ধান্ত? যদিও একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে সুদীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি, বেজে গিয়েছে ফোন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।